হ্যালো বন্ধুরা, আমি আছি রাহাত হোসেন আইটি টেক লার্ন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শিখব কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয় এবং ওই বুটেবল পেন ড্রাইভে আইএসও ফাইল লোড করতে হয়। তো আমি এখন আমার এই সফটওয়্যার দুটি দেখাচ্ছি, আপনাদের সাথে পরিচয় করাই দিতেছি। এই দুটো সফটওয়্যার আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। হ্যাঁ, তো এই যে সফটওয়্যারটার নাম হলো উইন্ডোজ আইএসও ডাউনলোডার। তো এটা দিয়ে আসলে উইন্ডোজ 7, এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, 8.1 সকল উইন্ডোজ এইখানে পাওয়া যায়। ঠিক আছে, এই সফটওয়্যারটা ওপেন করতেছি আমি। দেখেন একটু সময় নিচ্ছে, ওপেন হয়ে গেছে। তো এই হলো সফটওয়্যার ইন্টারফেস। তো এই সফটওয়্যারটি দ্বারা আসলে এই যে এখানে দেওয়াই আছে অনেকগুলো উইন্ডোজ আছে এখানে একসাথে। আমাদের কোনো লিঙ্কে গুগলে গিয়ে খুঁজতে হয় না। অনেক সময় আমরা গুগলে গিয়ে খুঁজি হাউ টু ডাউনলোড উইন্ডোজ 10, 7, তো এখান থেকে অনেক ফেক লিঙ্ক থাকে। সব সময় আমরা সঠিক লিঙ্ক পাই না, অনেক কষ্ট হয় না হয়তো। এটা অনেক ইজি প্রসেস। এখানে উইন্ডোজ 7 দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে উইন্ডোজ 7, ব্রেকেটে দেওয়া আছে আগস্ট, তারপরে আগস্ট এখানে দেওয়া আছে আবার উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10। আমরা উইন্ডোজ 10-এ ক্লিক করলাম। তো এটা একটু সময় নিচ্ছে, ইন্টারনেটের লোড নিচ্ছে। তো এই যেখানে লেখা আছে কি সিলেক্ট এডিশন, তো সিলেক্ট করবো এখানে যে নতুন আপডেট উইন্ডোজটা, উইন্ডোজ 10 নভেম্বর 2019-এর। তো আমরা যে হোম অথবা প্রো এটাতে ক্লিক করব, কনফার্ম, তারপর একটু অপেক্ষা করুন। তারপর চলে আসছে এইখানে আমাদের ভাষা সিলেক্ট করতে বলতেছে, আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল দিয়ে দেব, তারপর কনফার্ম। তো কনফার্মের পরে আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে 32 বাইট লাগবে নাকি 64 বাইট লাগবে। তো 32 বাইট আর 64 বাইট নিয়ে আমি আরো আগে একটা ভিডিও বানাবো। তো এখানে এত বিস্তারিত বলতেছি না, এই 32 বিট অথবা 64 বিট জিনিসটা কি এটা আরো ডিটেলসে বলবো। তো এখানে আমি আজকে আপাতত 64 বিট ডাউনলোড করব। হ্যাঁ, 64 বিটে ক্লিক করলাম। তো যে এখানে চলে আসছে আইএসও ফাইল শো করতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে সেভ করবো কিন্তু, সেভ দিলাম। রেজিস্টার ডাউনলোড স্টার্ট হচ্ছে। আমার ফাইলটা হলো 5 GB সাইজ, ফাইলের সাইজ। তো এই ডাউনলোড হচ্ছে, তো আমি কেটে দিলাম, আমি আগেই ডাউনলোড করে রেখেছি। ও হ্যাঁ, আরও বলে রাখি এখানে আপনারা কিন্তু অফিসের সকল এডিশনগুলো পাবেন, 2010, 13, 16, 19, ম্যাকের জন্য পাবেন। আসলে ম্যাকের সফটওয়্যার কিন্তু সহজে ফ্রিতে পাওয়া যায় না, অ্যাপেলের ম্যাকের সফটওয়্যার এগুলা। এইটাতে ম্যাকের সফটওয়্যারও পাবেন আপনারা, ম্যাকের অফিস যেই সফটওয়্যারটি আছে সেটা পাবেন এখানে। এখানে টোটালি মাইক্রোসফটের অনেক কিছু দেওয়া আছে। এটাতে মাইক্রোসফটের অনেক সফটওয়্যার দেওয়া আছে, লিঙ্ক খুঁজতে হয় না, একসাথে এখানে দেওয়া আছে আইএসও ডাউনলোডারে। তো আমি কেটে দিলাম, আমার যেহেতু আগে থেকেই ডাউনলোড দেওয়া আছে, এই যে আমার এখানে আইএসও ফাইলটা ডাউনলোড দেওয়া আছে, উইন্ডোজ 10 লেটেস্টটা। তো আমি আমার পেন ড্রাইভ ইনসার্ট করাবো কম্পিউটারে, আপনারাও করাবেন। আর পেন ড্রাইভ ইনসার্ট করানোর আগে বলে রাখি সর্বনিম্ন পেন ড্রাইভ 8 GB হতে হবে, ন্যূনতম সাইজ 8 GB। হ্যাঁ, কারণ 8 GB হলে ফাইলের প্রত্যেকটা ডাটা রিড করতে পারে খুব ভালোভাবে, রিড করতে পারে ভালোভাবে, ট্রান্সফার হয় ভালোভাবে, খুব তাড়াতাড়ি স্মুথলি উইন্ডোজ দেওয়া যায়, কোনো লোড নেয় না। তো এখানে আমরা রুফুস সফটওয়্যারটার মাধ্যমে আজকে আমরা আইএসওকে উইন্ডোজের বুটেবল পেন ড্রাইভ বানাবো, ফ্ল্যাশ ড্রাইভকে। হ্যাঁ, তো এখানে আইএসও জন্য এই যে রুফুসে ক্লিক করলাম। রুফুস সফটওয়্যারটা আমাদের ইন্টারফেসটা দেখতে পারতেছেন, এই যে চলে আসছে। এখানে আমার পেন ড্রাইভের নাম চলে আসছে। হ্যাঁ, এই যে ইএসডি, এটা আমার 32 GB পেন ড্রাইভ। তো আমাকে যেটা দেখেন বলতেছে ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট। তো আমাকে বলতেছে ডিস্ক অথবা আইএসও ইমেজটা সিলেক্ট করতে। তো আমার কাছে আইএসও ফাইল আছে উইন্ডোজ 10-এর, এই যে আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন লেখা আছে জিপিটি এমবিআর। আমি জিপিটি আর এমবিআর নিয়ে আরও একটি ভিডিও বানাবো। এটা হলো হার্ড ডিস্ক পার্টিশনের, এমবিআর হলো মাস্টার বুট রেকর্ড। আমরা এমবিআর এই করবো, জিপিটি হলো নতুন ভার্সন, এমবিআর পুরাতন ভার্সন। আমরা এমবিআরই করবো আজকে, এমবিআরই শিখবো। তো আমি এমবিআর করলাম। তো এমবিআর সিলেক্ট করার পর তো এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করব। তো আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে কি আমার আগে কোনো ডাটা থাকলে আমার পেন ড্রাইভে
ওটা ইরেজ করে দিবে। তা আমি আমার পেন ড্রাইভ আগেই খালি করে রাখতেছি। আপনাদেরকেও বলে রাখি, যদি পেন ড্রাইভে কোনো গুরুত্বপূর্ণ ডাটা থাকে আগেই ট্রান্সফার করে রাখবেন, কারণ এতে অনেক প্রবলেম হতে পারে, আপনার গুরুত্বপূর্ণ ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে। আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, যাদের ল্যাপটপ আছে, ল্যাপটপের ডিভিডি রাইটার নাই, পিসি আছে, পিসি ডিভিডি রাইটার নাই, বা নোটবুক আছে, ডিভিডি রাইটার থাকে না, তো সেইখানে সেই পিসিগুলোতে আপনারা উইন্ডোজ দিতে গেলে আপনাদের অবশ্যই পেন ড্রাইভের সাহায্য দিতে হয়। তো পেন ড্রাইভের সাহায্য দিতে গেলে কিভাবে দিবেন, যে এইটাই হলো একমাত্র প্রসেস। উইন্ডোজের টিক্স কেনা লাগবে না, এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট একটু আমার স্টেপগুলো ফলো করলেই আপনারা ফ্রিতে উইন্ডোজ 10 নামাইতে পারবেন, ডাউনলোডও দিতে পারবেন। আমি উইন্ডোজ 10 কীভাবে অ্যাক্টিভেশন করে এটার সম্পর্কে বলবো, সে সম্পর্কে পুরো একটা উইন্ডোজ দিব পিসিতে, দিয়ে তারপর দেখাবো অ্যাক্টিভেশন সহ দেখাবো এটাতে। তো এটা আমার প্রসেস হচ্ছে, এটা একটু সময় নেয়। আপনার এই জন্যই বলেছিলাম আগেই যে পেন ড্রাইভটা ন্যূনতম 8 জিবি হতে হয়, 4 জিবি হলে আরও বেশি সময় নেয়। তো এখানে আমার পেন ড্রাইভ হলো 32 জিবি, আপনারা সর্বনিম্ন 8 জিবি হলেই হবে, সমস্যা নেই। তো দেখতে পারতেছেন এখানে 35% হয়েছে। আমরা অপেক্ষা করি এখানে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা নতুন চ্যানেল, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দেন, শেয়ার করুন আমাদের প্রত্যেকটি ভিডিও। যদি প্রযুক্তি প্রেমিক হয়ে থাকেন তাহলে আমাদের পাশে থাকবেন আশা করি। অবশ্যই আপনাদের সাপোর্ট আছে, তাই তো ভিডিও বানাচ্ছি। অনেক সময় নিচ্ছে না, আচ্ছা ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে অনেক, তা আমি একটু পজ করি ভিডিওটাকে। আমরা ফিরে আসতেছি, 90% যখন হবে আমরা ফিরে আসবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আবার। এটা প্রায় 90% হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। 100% হলে ডান, কাজ শেষ। পেন ড্রাইভ আমাদের ফ্ল্যাশ ড্রাইভটা উইন্ডোজ দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এই ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে যে কোনো পিসিতে, ল্যাপটপে উইন্ডোজ দিতে পারবো, ডিস্ক লাগবে না। খুব ইজি প্রসেস এটা, আসলে তো অনেকে জানে না, এটা খুব ইজি একটা প্রসেস। হয়ে গেছে 97%। আসলে পেন ড্রাইভের উপর ডিপেন্ড করে। পেন ড্রাইভটা যদি একটু ভালো কোম্পানির হয় বা জেনারেশনটা একটু ভালো হয়, তাহলে এটা খুব তাড়াতাড়ি পাস হয়, ডাটাগুলো ট্রান্সফার হয় তাড়াতাড়ি। আমার এটা অলমোস্ট শেষ পর্যায়ে, শেষ হয়ে গেছে প্রায়। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, আর পাশে থাকো বেল আইকনে ক্লিক করে আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওতে তোমাদের কাছে চলে আসবে সর্বপ্রথম। তো আমরা এটা ক্লোজ করে দিব। আমাদের দেখো লেখা আছে এখানে রেডি, তার মানে কি আমাদের এই ফাইলটা উইন্ডোজ দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমাদের পেন ড্রাইভটা খুলে আবার ইনসার্ট করাচ্ছি। এইখানে এই একটা আইকন চলে আসছে। হ্যাঁ, তো এই আইকনটা যখন আসবে বুঝে নিতে হবে আমার পেন ড্রাইভটা পুরো প্রসেসটা সঠিক হয়েছে। আমি আবারও বলতেছি, এই আইকনটা যদি না আসে পেন ড্রাইভে, তাহলে বুঝতে হবে আমার পেন ড্রাইভটা উইন্ডোজ দেওয়ার জন্য প্রিপেইড না। ঠিক আছে, তো এই আইকনটা যখন আসবে বুঝতে হবে যে আমার পেন ড্রাইভটা হয়ে গেছে প্রস্তুত উইন্ডোজ দেওয়ার জন্য। এটা আসলে পেন ড্রাইভটা বুটেবল করার পর উইন্ডোজ লোড দিলে উইন্ডোজ 10 এর আইকন এরকম আসে, উইন্ডোজ 7 এর একটা আছে, উইন্ডোজ 8 এর একটা আছে। এক এক উইন্ডোজের এক এক রকম আইকন থাকে এখানে। তো 10 এর আইকনটা এটা। 10 এর ডিস্ক যদি কেউ কখনো ডিভিডি ঢুকিয়ে থাকেন, খেয়াল করবেন এখানে দেখবেন একটা আইকন চলে আসবে। আচ্ছা, তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া চাই, আমাদের চ্যানেলের জন্য সকলে দোয়া করবেন। প্লাস
সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন লাইক দিয়ে, এটাই আশা করতেছি। তো আজকে এখানেই শেষ করতেছি, আজকের মতো যাচ্ছি না, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।